নিজের প্রথম স্কোয়াডে একের পর এক চমক কার্লো আনচেলত্তির। সর্বশেষ স্কোয়াড থেকে একাধিক খেলোয়াড় পড়েছেন বাদ। এছাড়া কার্লোর দলে এখনও সুযোগ মেলেনি নেইমারের, তবে ফিরেছেন অভিজ্ঞ ক্যাজিমিরো ও রিচার্লিসন। এর সাথে দলে ফিরেছেন রিয়াল বেটিসের অ্যান্টনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও গোলরক্ষক হুগো সৌজা। সব মিলিয়ে ব্রাজিলের স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচে মাঠে নেমেছিলেন আবারও। সেখানে ধারণা করা হচ্ছিল জুনে ব্রাজিলের হয়ে আবারও মাঠে নামবেন নেইমার। তবে হলুদ জার্সিতে নেইমিকে দেখার সময়টা আরও লম্বা হলো। পূর্ণ ফিট না হওয়ায় কার্লোর স্কোয়াডেও জায়গা মিলল না ব্রাজিলিয়ান সুপারস্টারের। তবে নেইমার না ফিরলেও ফিরেছেন দুই অভিজ্ঞ মুখ। প্রায় 2 বছর পর ব্রাজিল দলে ফিরেছেন ক্যাজিমিরো, আর আবারও নাম্বার 9 পজিশনে ফিরেছেন রিচার্লিসন। যদিও ক্লাবে বলার মতো পারফরমেন্স নেই রিচার, তবে কার্লোর অধীনেই নিজের সেরা ছন্দে ছিলেন এই স্ট্রাইকার। এবার নিজের পুরনো 2 শিষ্যকে দলে ডাকলেন কার্লো আনচেলত্তি। 25 সদস্যের দলে গোলরক্ষক হিসেবে বাদ পড়েছেন এডারসন। ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক ডাক পাননি দলে, তবে শেষ ম্যাচে ভালো না করলেও টিকে গেছেন আল নাসেরে খেলা বেন্তো। তার সাথে নতুন মুখ হুগো সৌজা। পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে আগে থেকে আলোচনায় ছিল সৌজার নাম। এবার কার্লোর দলে ডাক পেলেন ব্রাজিলিয়ান লিগে খেলা এই গোলরক্ষক। অভিজ্ঞ দানিলো ফিরে এসেছেন আবারও দলে। তার সঙ্গে ফিরলেন আলেক্সান্দ্রো। ডিফেন্সে মিলিতাও মেগালাসদের ইনজুরি ফিরিয়েছে এই দুই মুখকে। তবে আর্জেন্টিনার সাথে বাজে পারফরমেন্সের পর দলে জায়গা হারিয়েছেন নটিংহাম ফরেস্টের সেন্টার ব্যাক মুরিলো। দলে জায়গা ধরে রেখেছে 2 পিএসজি সেন্টার ব্যাক মার্কুইনোস ও বেরালদো। এদের সাথে সেন্টার ব্যাক পজিশনে আছেন ফ্লেমিঙ্গোর দীর্ঘদেহী লিও অর্টিস। মাঝ মাঠে গুরুত্ব দিয়েছেন কোচ আনচেলত্তি। দলে রেখেছেন 6 মিডফিল্ডারকে। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন স্ট্রাসবার্গের আন্দ্রে সান্তোস। এই মৌসুমে লোনে পারফর্ম করে দলে ডাক পেয়েছেন তিনি। আগে থেকেই আভাস ছিল ক্যাজিমিরোর ফেরার, এবার সেটাই হলো সত্য। এদের সাথে দলে ফিরেছেন ফুলহ্যামের আন্দ্রেস পেরেইরা। এই মুহূর্তে ব্রাজিলের সেরা 2 মিডফিল্ডার ব্রুনো গিমারেস ও গার্সন দলে জায়গা ধরে রেখেছেন এই 2 জন। এছাড়া আটলান্টার এডারসন জায়গা পেয়েছেন আবারও দলে। আক্রমণ ভাগে নেইমার নেই, দল থেকে বাদ পড়েছেন জোয়াও পেদ্রো। তবে আগের ম্যাচে গোল করে টিকে গেছেন সদ্য ইউনাইটেডে যাওয়া ম্যাথুইস কুনহা। এছাড়া চেলসির কেনা নতুন নেইমার খ্যাত এস্তেভিও উইলিয়ান আছেন দলে। তবে কার্লোর প্রথম দলে জায়গা হয়নি তার পুরনো শিষ্য রদ্রিগোর। যদিও ইনজুরি সমস্যা আছে এই উইঙ্গারের, তার বদলে দলে ফিরেছেন অ্যান্টনি। রিয়াল বেটিসের হয়ে অসাধারণ পারফরমেন্সে তাকে আবারও ফিরিয়েছে ব্রাজিল দলে। এদের সাথে দলে ফিরেছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তবে সুযোগ মেলেনি ম্যানচেস্টার সিটির সেভিওয়ের। নাম্বার 9 হিসেবে আছেন স্পার্সের রিচার্লিসন। এদের সাথে আক্রমণ ভাগের মূল দায়িত্ব নিতে কার্লোর অন্যতম প্রিয় শিষ্য ভিনিসিয়াস জুনিয়র ও বার্সার তারকা রাফিনিয়াকে। এই 2 জনকে আক্রমণ ভাগে রেখেছেন কার্লো। সব মিলিয়ে চমক দিয়ে স্কোয়াড ঘোষণা আনচেলত্তির। অভিজ্ঞতা ও তারুণ্য দুটি মিশ্রিত এই স্কোয়াড নিয়ে কেমন করেন তিনি, সেটাই এখন দেখার বিষয়।